সো টেকনিক্যাল দ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। তো তোমরা যারা জিলেট এক্সামিনেশন 2025 দেবে তো তোমাদেরই জন্য আজকের এই ভিডিওটা। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের জানাবো তোমাদের জিলেট এক্সামিনেশনের যেটা এক্সাম প্যাটার্ন সেটা কেমন হয়, মানে তোমরা কেমনভাবে এক্সামিনেশন দেবে, তোমাদের পার সাবজেক্ট ওয়াইজ কতগুলো কোশ্চেন থাকে, কত নম্বরের কোশ্চেন আসে, সমস্ত কিছু বলবো এবং তোমাদের জিলেট এক্সাম এবছর হবে কি হবে না সেই বিষয়ে আমি আজকের এই ভিডিওতে বলবো। তো তোমরা যারা জিলেটের জন্য প্রিপারেশন নিচ্ছ এবং তোমরা যারা জিলেট এক্সামিনেশন 2025 দেবে তোমাদের সবার জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। সো আমি সবাইকে বলবো ভিডিওটা অবশ্যই এন্ড অব্দি দেখবে। তো সবার প্রথমে আমি তোমাদের জানিয়ে রাখি, তোমাদের জিলেট এক্সামিনেশন হবে না এই ধারণাটা কিন্তু কেউ মাথায় রাখবে না। জিলেট এক্সামিনেশন হবে এই ধারণাটা নিয়ে কিন্তু তোমরা পড়াশোনা এগিয়ে যাও, কারণ তোমাদের হাতে কিন্তু এখনো সময় আছে। ডাব্লিউবি জেই বোর্ডের হাতেও কিন্তু অনেক সময় আছে যে জিলেট এক্সামিনেশন কন্ডাক্ট করানোর, ঠিক আছে। তো আমি সবাইকে রিকোয়েস্ট করবো জিলেট এক্সামিনেশন হবে এটা ভেবেই তোমাদের প্রিপারেশনটা এগিয়ে নিয়ে যাও। তো এবার তোমাদের বলে রাখি, এখানে থাম্বনেলে যেটা দেখছো নো নেগেটিভ মার্কিং এক্সাম, এটা একদমই ঠিক দেখছো। তো কোথায় নেগেটিভ মার্কিং নেই চলো সেটা দেখে নেওয়া যাক। তো আমি এটা জিলেট 2024 যেটা ইনফরমেশন ব্রাউচার দিয়েছিল সেটা দেখেই আমি বলছি, কারণ 2025 কোনো ইনফরমেশন ব্রাউচার এখনো পর্যন্ত পাবলিশ হয়নি। তো তোমাদের যেটা জিলেট এক্সামিনেশন হয়, ঠিক আছে, যেটা বিটেক অ্যাডমিশনের জন্য থার্ড সেমিস্টারে, সেই এক্সামটা কিন্তু বিএসসি স্টুডেন্ট এবং যারা ডিপ্লোমা স্টুডেন্ট আছে, ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছো সবাই কিন্তু দিতে পারে, ঠিক আছে। তো তোমাদের কিন্তু সেম প্যাটার্নের এক্সামিনেশন হয়, যারা বিএসসি দিয়ে তোমরা অ্যাপ্লাই করছো জিলেট এবং যারা ডিপ্লোমা দিয়ে অ্যাপ্লাই করছো জিলেট, তোমাদের কিন্তু সেম প্যাটার্নের এক্সামিনেশনটা হয়। তো তোমাদের কিন্তু টোটাল 4টে সাবজেক্ট থাকে। এর মধ্যে ফান্ডামেন্টাল ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিএসসি তে থাকে না, যারা ইলেকট্রনিক্স নিয়ে বিএসসি পড়ো তাদেরই একমাত্র থাকে, ঠিক আছে। তো এই 3টে সাবজেক্ট যে কোনো ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স নিয়ে তোমরা পড়ো না কেন, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, সিভিল যা নিয়ে পড়ো তোমরা সবাই পড়েছো। তো তোমাদের যেটা তোমাদের ডিপ্লোমা সিলেবাস থাকে সেমই সিলেবাস জিলেটেও থাকে, শুধু 19-20 একটু হতে পারে, কিন্তু 90% ডিপ্লোমা সিলেবাসের উপরেই কিন্তু জিলেটের সিলেবাস কভার করে, ঠিক আছে। তো তোমাদের প্রথম যে সাবজেক্টটা থাকে সেটা হলো ম্যাথামেটিক্স, যেটা তোমাদের ডিপ্লোমার ম্যাথ 1 এবং ম্যাথ 2 দুটোই থাকে। এরপরে ফিজিক্স, ফিজিক্স 1, ফিজিক্স 2 দুটোই থাকে। কেমিস্ট্রি যেটা তোমাদের ফার্স্ট সেমিস্টার থাকে সেটাই থাকে। সেকেন্ড সেমিস্টার যেটা তোমাদের এফটিপিলি থাকে সেটাই থাকে। তো এখানে কিন্তু সবার প্রথমে এখানে তোমাদের মনোযোগ দিতে হবে, তোমাদের দুটো ক্যাটাগরির ওএমআর বেস এক্সামিনেশন হয়, ঠিক আছে। তো এখানে তোমাদের প্রথম যে ক্যাটাগরির কোশ্চেনটা থাকে সেটা হলো ক্যাটাগরি 1 কোশ্চেন। তো এখানে কিন্তু তোমাদের মাইনাস মানে নেগেটিভ মার্কিং থাকে। তো নেগেটিভ মার্কিং পার কোশ্চেন ভুল গেলে কত থাকে, -1/4, ঠিক আছে। তো এখানে যে ক্যাটাগরি 1 কোশ্চেন, এখানে পার কোশ্চেনে তোমাদের 1 মার্কস থাকে। তো একটা কোশ্চেনে কত পাবে, 1, যদি ঠিক হয় তবে, আর যদি ভুল হয় তাহলে কত কাটবে, তাহলে -1/4 কাটবে, ঠিক আছে। তো এখানে তোমাদের ম্যাথামেটিক্সে টোটাল 30টা কোশ্চেন থাকে, তোমাদের 30 মার্কস থাকে এর মধ্যে। ফিজিক্সে 25টা কোশ্চেন থাকে, 25 মার্কস থাকে এখানে। এফটিবিলিতে থাকে 10টা, কেমিস্ট্রিতে থাকে 15টা, টোটাল 80 মার্কস, 80টা কোশ্চেন। এরপর চলে আসি তোমাদের ক্যাটাগরি 2 কোশ্চেন। তো ক্যাটাগরি 2 তে কোনো নেগেটিভ মার্কিং থাকে না, ঠিক আছে। তো থাম্বনেলে যেটা দেখেছো একদম ঠিকই দেখেছো, এখানে আমি তোমাদের প্রমাণ সহ দেখাই দিলাম। তো ক্যাটাগরি 2 কোশ্চেন যেগুলো থাকে এগুলোকে বলা হয় এমএসকিউ কোশ্চেন, মানে মাল্টিপল সিলেক্টেড কোশ্চেন। তো প্রথম যে ক্যাটাগরিটা থাকে এটারে বলা হয় এমসিকিউ কোশ্চেন। তো 4টে অপশন থাকে, একটা ঠিক হবে, ঠিক আছে। কিন্তু এমএসকিউ তে এটা উল্টে যায়, মানে মাল্টিপল সিলেক্টেড কোশ্চেন মানে ওখানে দুটো অপশনও ঠিক হতে পারে, তিনটেও ঠিক হতে পারে, আবার 4টেও ঠিক হতে পারে, আবার একটাও ঠিক হতে পারে। তো যেটা তোমাদের পারফেক্টলি অ্যান্সার মনে হবে তোমরা সেই অ্যান্সারটাই দেবে। এবং এখানে কিন্তু কোনো নেগেটিভ মার্কিং নেই। ধরো তুমি একটা কোশ্চেনের অ্যান্সার ভুল করলে তোমাকে 0 দেওয়া হবে, কোনো নেগেটিভ এখানে কাটা হবে না। তো এবার এখানে দেখে নাও তোমাদের টোটাল কোশ্চেন করা থাকে। তো টোটাল কোশ্চেন তোমাদের ম্যাথামেটিক্সে থাকে 10টা। তো 10 ইন্টু 2 হয়ে যায় 20 মার্কস, ঠিক আছে। এরপরে তোমাদের থাকে ফিজিক্সে 5টা, 5 ইন্টু 2 10 মার্কস। কেমিস্ট্রি থাকে 5টা, 10 মার্কস। তো টোটাল তোমাদের এখানে কোশ্চেন থাকে 20টা, 20 ইন্টু 2 তার মানে 40 মার্কস এখানে থাকছে। তাহলে 80 প্লাস 40 করলে কত হয়, 120 নম্বরে তোমাদের এক্সামিনেশন হয় এবং তোমাদের টোটাল কোশ্চেন কত থাকে, 80 যোগ 20 টোটাল কত হয়, 100টা কোশ্চেন থাকে। তো আই থিঙ্ক তোমরা সমস্ত কিছু বুঝতে পেরেছো, তোমাদের 100টা কোশ্চেন থাকে, 120 মার্কসের তোমাদের এক্সামিনেশন হয়। এবং কোনটা এমএসকিউ কোনটা এমসিকিউ সমস্ত কিছু বলে দিলাম। এমসিকিউ তে একটাই অ্যান্সার ঠিক হয়, ওখানে নেগেটিভ মার্কিং থাকে। এমএসকিউ তে এক অথবা একের বেশি অ্যান্সার ঠিক হতে পারে, ওখানে কিন্তু কোনো নেগেটিভ মার্কিং থাকে না। তো এটাই হলো তোমাদের জিলেট এক্সামিনেশনের ওভারঅল এক্সামিনেশন প্যাটার্ন। আই থিঙ্ক তোমরা সমস্ত কিছু বুঝে গিয়েছো। এরপরেও কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করবে, আমি অবশ্যই অ্যান্সার দিয়ে দেবো। তো আজকে এই ভিডিওটা অবধি ছিল, আশা করি তোমাদের ভিডিওটা ভালো হয়েছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে। তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হও এবং ফার্দার এরকম হেল্পফুল ভিডিও পেতে চাও চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, এবং যখনই আমি কোনো জিলেটের 2025-এর কোনো আপডেট পাবো তখনই আমি ভিডিও করে জানিয়ে দেবো। তো চলো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে, ততক্ষণ বাই বাই।